নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ বাসন্তী পুজোর অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে বড়োদেরকে এবং বড়োদেরকে আমার প্রণাম জানাই এবং বাসন্তী পুজো ভালো করে কাটান। চলে এসেছি কাকুর দোকান থেকে। আমি 200 টাকা দিয়েছি এবং দুটো 10 টাকার নোট নেব, কারণ দক্ষিণা দিতে হবে। সেই কারণে আজকে অঞ্জলি দেবো। আমি কাকুকে বললাম রেখে দাও টাকাটা, আমি পরে এসে টাকাটা নিয়ে যাব। তো এবার মা এগিয়ে গেছে, আমাকেও তো এগোতে হবে, তাই জন্য আমি কিন্তু চলে গেছি। কে বলেছে আমি নো মেকআপ লুকে ধরা দিই না? আমিও কিন্তু নো মেকআপ লুকে ধরা দিই। তো এটাই হচ্ছে আমার এখন নো মেকআপ লুকে আছি আমি। আর এই দেখুন বাবা তারকেশ্বরে যাওয়ার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য ওরা ভিক্ষুকরা বেরিয়েছেন। এই যে চলে এসেছি দুর্গা মন্দিরে। আজ কিন্তু দুর্গা মন্দিরে ভীষণ ভিড়, কারণ আজকে বাসন্তী পুজোর অষ্টমী, সাথে মা অন্নপূর্ণার পুজো। এই যে মা ঢুকে গেছে, মাকে বললাম জুতোটা এখান থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে রাখো। কি ভিড় দেখুন। এটা হচ্ছে প্রথম দফার অঞ্জলি চলছে দুর্গা মন্দিরে। আর আমরা কিন্তু এই দুটো দিন কিন্তু দুর্গা মন্দিরেই সময় কাটাই। মাকে আমি বললাম তুমি এগিয়ে এসো সামনের দিকে। দুর্গা মন্দিরটা যেহেতু অনেকটা সিঁড়িটা উঁচু, সেই কারণে একটু মায়েদের মতন যারা রয়েছেন তাদের একটু উঠতে প্রবলেম হয়, কিন্তু অনেকটা মানে কি প্রবলেম হলেও ঠিক আছে, মায়ের কাছে দর্শনের জন্য অসুবিধা নেই। আর যাই হোক, এবার এখানে কিন্তু মানে কি আমাদের দফায় দফায় অঞ্জলি চলছে, অনেকগুলো অঞ্জলি হবে এবং এই দেখুন ফুল কালেকশান করা হচ্ছে এখন। সবাই অঞ্জলি দিয়ে দিয়েছে। আর এইবার হচ্ছে চন্দন পরানো হয়, তারপর হচ্ছে দক্ষিণা নেওয়া হয়, চরণামৃত দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে সবাই কিন্তু মহিলা দ্বারা, এই দুর্গা মন্দির কমিটি কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। আমি চলে এসেছি, আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমার অঞ্জলির ভিডিওগুলো করতে পারিনি, তার কারণ ভীষণ ভিড় ছিল। সেই কারণে এই যে চকলেটকে দেখো, চকলেট কিন্তু ওর মা ভিডিও করছিল চকলেটের জন্য। চকলেট ওখানে একটা বাচ্চার সঙ্গে ছিল। আমি নিচে চলে এসেছি। এখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি। এটা হচ্ছে আমাদের অশ্বত্থতলা। এটা মা মদ্দেশ্বরীর খোলা বলা হয়। যাদের মনস্কামনা পূর্ণ করার জন্য যারা আসতে চাইছেন এখানে আসতে পারেন। সো এই দেখুন আমাদের দুর্গা মন্দিরটা, আর মা এখানে রয়েছে। মা সবার সাথে একটু গল্প করছিল। তো এবার আমরা মানে পুরো মন্দিরে কিন্তু পুজোটা দেখেছি বসে থেকে, কারণ আজকে যেহেতু অন্নপূর্ণা পুজো আগেই বলেছি। এই যে মায়ের মূর্তিটা দেখুন, আমি যতটা পেরেছি আর কি দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা দেখা যাচ্ছে। এই যে আমাদের জিমের একটা পুচকি আছে মণি, ওর সঙ্গে দেখা হয়ে গেল। ও খুব ভালো আদুরে, আর আমি তো বাচ্চাদের ভীষণ ভালোবাসি, আপনারা জানেন। সো বন্ধুরা, যাই হোক, আমি প্রসাদ নিয়েছি। একটাই তরমুজ চেয়েছি, তরমুজ একটাই নিয়েছি। তো এরপরও আমি আরেকটা তরমুজ খেয়েছি। মানে পুরো এটা হচ্ছে আমাদের অষ্টমী পুজোর প্রসাদ। মা এবার প্রসাদ খাচ্ছে, ফ্যানটা অফ করে ওদিকে নিয়ে যাওয়া হবে। এই দেখুন এটা হচ্ছে পিঙ্কির মেয়ে। পিঙ্কির মেয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেছে মন্দিরে। আর এই যে আমি চকলেটের কাছে একটু চলে গেলাম। চকলেট দেখুন বসে বসে আঙ্গুর খাচ্ছে মন দিয়ে। এটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে আরেকটা পুচকি, এটা বৌদির মেয়ে। আর এই যে চকলেটের মা, ওটা পুচকিটার মা। সব যার যার মারা রয়েছে, বাচ্চাদের মারা। আমি ওকে বললাম ওটা হাই করে দে, ও বললো হাই করে দিল একটা। মানে ও খুব ভালো পুচকিটা, এই যে হেসেও দিল। যাই হোক, তো চকলেটের মাও হাসতে, চকলেট মন দিয়ে আঙ্গুর খাচ্ছে, পিপিকে দেখছে একবার একবার করে, আর পিপির কাছে ভালো করে আদর খাচ্ছে। যাই হোক, সবাই চলে যাওয়ার পরে এটা কিন্তু আরেক দফার অঞ্জলি চলছিল। তো আমি মার কাছে এসে বসে পড়লাম। এবার হচ্ছে যেহেতু ভোগ হবে, ভোগের জন্য ঘর মোছা হচ্ছে, আর কিন্তু দরজাটা দিয়ে দেওয়া হবে ঠাকুরের ভোগের জন্য। আপনারা তো সবাই জানেন ভোগ হলে কিন্তু দরজা জানলা বন্ধ করে দিয়েই ভোগটা দেওয়া হয় মায়ের কাছে। তো সঞ্জু কাকু পুজো করছে, আর এই মেশোটা দরজাটা দেখলাম বন্ধ করে দিচ্ছে, মায়ের দরজাটা, যাতে করে কেউ না দেখতে পায় মাকে। তো যাই হোক, আমাদের এই মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। এবার দরজাটা খুলে দিল, সঞ্জু কাকু খুলে ভেতরে ঢুকলো। এইবার আমাদের এখানে মানে কি আরতিগুলো হবে, বিভিন্ন আরতি হয়, আরতিগুলো হবে। দেখুন প্রথমে হচ্ছে ধুনুচির আরতি হয়ে গেল। ধুনুচির আরতির পরে হচ্ছে মানে কি এটা এবার হচ্ছে পঞ্চপ্রদীপের আরতিটা হয়। আর এই পঞ্চপ্রদীপের আরতিটা খুব সুন্দর হয়। আর ধুনুচি, এই যে ধুনুচি আরতি হয়েছে, এই যে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে সঞ্জু কাকু, যেটা আমি আপনাদেরকে বলছিলাম পঞ্চপ্রদীপের আরতিটা হয়। এই যে মা লক্ষ্মী, মা মানে কি বাবা গণেশ রয়েছেন। তো যাই হোক, এই যে এই দেখুন এবার হচ্ছে এটাকে নিয়ে আমাদের
মানে কি আরতি করা হবে এবং সবাইকে কিন্তু আরতিটা মাথায় দেওয়া হবে। কিন্তু খুব সুন্দর করে এই পুজোর আরতিটা করা হয়। আমাদের যে কোনো পুজো, যে প্রত্যেকটা অষ্টমীতে কিন্তু দুর্গাষ্টমীতে আমাদের বাড়িতে ভোগের ডালা নেওয়া হয়। আমাদের ভোগের ডালা নিয়ে আমরা ভোগের ডালা নিয়ে আসি বাড়িতে। মা দুর্গার আশীর্বাদে এটা নিতে পারছি। মায়ের যা কৃপা, মায়ের কৃপা হয়েছে বলে, মা দিচ্ছেন বলে হয়তো আমি নিতে পেরেছি। আমরা তো জাস্ট উপলক্ষ মাত্র। মা যদি না চান তাহলে তো সম্ভব না, কোনো কিছুই সম্ভব না, সেটা সবাই জানেন। এটা কিন্তু এই যে সবাই কিন্তু উপচে পড়ছে ভিড়, দেখতেই পাচ্ছেন। মানে সবাই জাস্ট এই প্রদীপের মানে কি তাপটা নেওয়ার জন্য সবার কিন্তু মানে উপচে পড়ে ভিড়, মানে প্রচণ্ডই উপচে পড়ে। এই যাই হোক, সবাইকে দেওয়া হচ্ছে তাপটা। তো এখানে তখন কর্পূর আরতিটা চলছে, কর্পূরের আরতি চলছে। তো যাই হোক, আর ওখান থেকে এবার দেখুন কর্পূর আরতি শেষ হতে হতে দেখতে পাচ্ছি যে এই যে সঞ্জু কাকু রাখছে কর্পূরটা। আর এইবার কর্পূরের আরতিটা রাখার সাথে সাথে দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপের আরতিটাও নিয়ে চলে এসছে কাকিমা। এই কাকিমার দোকান থেকে সকালবেলা আমি গেছিলাম নেওয়ার জন্য। আমি হাত বাড়াচ্ছি, দেখছি দূরে রয়েছে প্রদীপটা। আমি আবার হাত বাড়ালাম, কাকিমা আমার কাছে এলো। আমি ভালো করে একটু মাথায় আরতিটা ছুঁয়ে নিলাম, সবাইকে বললাম। আর এই যে এই কর্পূরের আরতিটা নিয়ে নিলাম মাথায়, বুকে। তো এটা আপনারা নেবেন, খুব ভালো, সবাই জানেন আপনারা। তো যাই হোক, এবার আমি বসে আছি পুরো পুজোটা দেখার জন্য। তার কারণ হচ্ছে আমাদের ভোগের ডালাও রয়েছে, সেই কারণে ভোগের ডালার জন্য আমরা ওয়েট করছি। আরও একবার কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হলো, জানলাগুলো বন্ধ করে দেওয়া হলো, মানে পুজোর জন্য। মানে এই যে দেখুন, এবার শঙ্খ বাজানো হচ্ছে। এবার যেহেতু ভোগ আরতিটা আমি বললাম, সেই কারণে তো এবার কিন্তু দরজাটা সঞ্জু কাকু খুলে দিল। এইবার আস্তে আস্তে সঞ্জুবাবু ভেতরের দিকে যাবে এবং নাম লিখে লিখে কিন্তু আমাদের এই যে মাটির ডালাই করে কিন্তু মানে কি আমাদের দেওয়া হয় ভোগের প্রসাদটা। তো নাম লেখা হচ্ছে, আন্টি এখানে নাম লিখছে এবং সবাই দিচ্ছে। এখানে যে ভিড়টা লেগে রয়েছে না, আপনারা জিজ্ঞাসা করতেই পারেন এটা আবার কিসের ভিড়। ওখানে তো ভোগের ডালা দেওয়া হচ্ছে। যারা ডালা নিচ্ছে 151 টাকা কেটে, তাদের জন্য ডালা, এবং যারা এখানে মানে ডালা নেয়নি এমনি রয়েছে তাদের জন্য এই প্রসাদটা কিন্তু তাদের জন্য। এই দেখুন, পায়েস ভোগ দেওয়া হচ্ছে একটা ছোট ছোট কাপে করে, কিন্তু অনেকটা করেই দিচ্ছে, প্রায় ভর্তি হওয়া। তো আমি আর মা কিন্তু আরও একবার মানে কি নিয়ে নিয়েছি ভোগের ডালাটা, আমি রেখে এসে বাড়ির থেকে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখুন আমাদের ভোগে কী কী থাকে। এখানে আজকে বাসন্তী পোলাও দেওয়া হয়েছে, আলু ভাজা দেওয়া হয়েছে, পায়েস, সেটা খুব সুন্দর হয়েছে। একটু মিষ্টিটা আমার আন্দাজে বেশি লাগলো। 4টে আলু দেওয়া হয়েছে, চানা দেওয়া হয়েছে, আমের টক, 5 রকমের ভাজা, আর হচ্ছে পান দেওয়া হয়েছে। তো যাই হোক, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, কথাই বলে এটা। তো এবার আমি ভোগটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রসাদটাও খেয়েছি। তো প্রসাদটা কিন্তু অসাধারণ খেতে, আমার দারুণ লেগেছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে পুজোর এনজয়।